গোসলখানায় গিয়ে বহু লোক গোসল করে অন্য কায়দায়, বিচার আল্লাহ করবে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, সোনার মানিকেরা, ভাবিরা, খালারা, বুবুরা, বহু মানুষ দেখা গেছে গোসলখানায় গোসল করতে গেল, ঘাড়ে গামছা, গায়ে গেঞ্জি, পরনে লুঙ্গি। ও বাপ, কিছুক্ষণের মধ্যে বার হলো, গামছাটা হালকা হালকা ভিজে, মানে মাথাটা মুছেছে, সেই লুঙ্গি পরেছে, সেই গেঞ্জি গায়ে দিয়েছে, পুরো শুকনো অবস্থায় বেরিয়ে আসছে। কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি দেখি না, আমি বলতে পারবো না। এখন গোসলখানায় গিয়ে যদি শুকনো ডেসে যায়, গোসল করার পরে যদি শুকনো ডেসে বার হয়, তাহলে এ কি আল্লাহ দেখে লজ্জা পেল? জোরে বলো। কি করে আমি বলবো না, আপনারা বুঝতে পারেন। কলিজার টুকরা ভাই, এই দুটো পায়ে ধরে বলছি, আমার গোসল, আমার রুজু, আমার নামাজ, আমার তেলাওয়াত, আমার হাঁটা, আমার চলা, কেউ না দেখে দেখে কে, কেউ না শোনে শোনে কে, কেউ না জানে জানে কে? এই জোরে বলেন কে? তাহলে আজ থেকে যারা মাঠে চাষ করি, বহু লোক কাঁচা মারে, কোদাল কোপায়। এই কাঁচা মারা সুন্নত না মুস্তাহাব? সুন্নত। কিয়ামত হয়ে যাবে। কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম বলেন, কাঁচা মারা হারাম। অনেক লোক ঘরে শোয়, বিছনায় শোয়, খাটে শোয়, আন্ডারপ্যান্ট পরে শোয়। ছি 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 ছি, আন্ডারপ্যান্ট পরে শোয়া ন্যাংটো শোয়া। জন্মের মতো শিখেলেন মুসলমানের ছেলেদের হাঁটু ঢাকা ফরজ। জোরে বলেন হাঁটু ঢাকা, জোরে বলেন হাঁটু ঢাকা ফরজ। তাহলে আপনি যদি ন্যাংটো হয়ে শুয়ে থাকেন হাঁটু বার করে, তাহলে আপনি যদি ওই রাতে মরে যান, ন্যাংটো হয়ে মারা গেলেন। আর যদি হাঁটু ঢাকা থাকতো, ইবাদতে গণ্য হতো। আপনার ঘুমটা, আপনার শোয়াটা ইবাদতে গণ্য হবে। যদি রাসূলুল্লাহ বলেন, যদি এশার নামাজ পড়ে আর রাতের বেলা শুয়ে যায়, ফজরের নামাজ যদি জামাতে পড়ে, ভালো করে বুঝলেন, এশার নামাজ পড়েছে আর জামাতে, ফজরের নামাজ জামাতে পড়ব বলে শুয়েছে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই ব্যক্তির নামায় আমলে লেখা হয়। আর যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখতে চায়, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে যদি কোনো মা, কোনো ভাবি, কোনো খালা, কোনো চাচি, কোনো বাপ, কোনো ভাই, কোনো সোনামানি আল্লাহর নবীকে চোখে দেখতে চায়, সে যেন এশার নামাজ পড়ে শুয়ে পড়ে আর আল্লাহর কালাম পড়বে, কুল হু আল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বে, আর ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে শোবে, আর আয়াতুল কুরসি তো একবার করে পড়তেই পড়বে। এই আয়াতুল কুরসি আমি কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, একবার যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়েন, সারা রাত ভিডিও দেখা ভাবিরা, সিডি দেখা ভাবিরা, ওয়াডি দেখা ভাবিরা, এমনি করে দেখা যায় ভিডিও কল করা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, ও সোনার মানিকেরা, ওই যে সিরিয়াল দেখা ভাবিরা, তারপরে ওই সিনেমা দেখা ভাবিরা, উল্টো পাল্টা বিয়ারা ছবি দেখা ভাবিরা, আমি কসম খেয়ে বলছি আপনারা দেখতে মন চাইবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে, একটা ফেরেশতা আপনার মাথার ধারে গোটা রাত থাকবে। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। ওই ফেরেশতা কোন শয়তান আপনার কাছে ঘেঁষতে দেবে না। অনেক লোক শুয়ে শুয়ে দেখে, শুয়ে শুয়ে দেখে আমার জন্য কে চেকিয়ে তুলছে, আমি যেন সাঁতার দিচ্ছি, আমি যেন গাছ উঠে আম পাড়ছি, ফট করে আমরা পড়ে গেছে, আমার গালে আড়া লেগেছে, তাদেরকে জিব্বাকে ফেলেছি, কত উল্টো পাল্টা। আমি আমার গিন্নি ডাকছি শুনতে পাই না, ভাই ডাকছি শুনতে পাই না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শয়তান ঘেঁষতে পারবে না। আল্লাহর ফেরেশতা কতক্ষণ পর্যন্ত আপনার ডিউটি দেবে? ফজর পর্যন্ত আপনার ডিউটি দেবে। আর ওই রাতে যদি কেউ দেখা দেয়, আল্লাহ রাসূল আপনার দেখা দেবে। জোরে বলুন। কারণ শয়তান আসতে পারবে না। আর আয়াতুল কুরসি যখন পড়ে আপনি শুয়ে পড়বেন, আর সিনেমা দেখার মন চাইবে না, ফ্রি ফায়ারের মন চাইবে না, পাবজির মন চাইবে না, নোংরা নোংরা ছবি দেখার মন চাইবে না, এই শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। কারণ আয়াতুল কুরসি আপনি পড়ে শুয়েছেন। কোন আমলটা করবেন করেন। ওয়াজ চূড়ান্ত ওয়াজ দেবো। এবার একটা গজল বলতে বলছে, গজলটা বলি না তো আবার ওই ভাইরা রেগে যাবে। গজলটা বলবো কি? জোরে তাকবীর দেন তাহলে, নারে তাকবীর।
আমলের এখন কিচ্ছু হয়নি, পানি গরম হয়নি, ফের এরপরে দুটো আমল দেবো, চাঙ্গা আমল। যে আমলটা ভালো লাগবে সে আমলটা করবেন, করবেন তো? তাহলে আমার সঙ্গে একবার আপনারা একবার দরুদ শরীফ পড়েন আর উচ্চ আওয়াজে কিছুক্ষণের মধ্যে দোয়া করব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। সবাই বলেন তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি এই যে কিছু লোক মদিনায় যাবে না বলে কিচ্ছু পারে না, যাই ফালতু যাবো না, ফালতু কথা মুখে এনে লাভ কি? বলেন না আল্লাহ নিয়ে যাবে, বলেন আল্লাহ নিয়ে যাবে। এত নিরাশ হচ্ছেন কেন? তোমরা যদি যাও গো মদিনায়, বলা যাবে না? সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি। ও মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অধিক খাঁটি। ও সেই মাটিতে শুয়ে আছে, সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে স্মরণের কি মেম্বার আছে। ও সেই মেম্বারে খুতবা দিতেন, সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে স্মরণের কি আসন আছে। ও সেই আসনে শুয়ে আছে, সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা, ও মদিনা তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সুবহানাল্লাহ বলে, আরে সবাই বলে নারে দেখবেন। তাহলে আমরা সবাই মদিনায় যাব ইনশাআল্লাহ। কে কে যাব হাত তুলি, আল্লাহ ভিডিও করুক। আজ না হয় কাল যাব ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলে তাদের কবুল করে নেন। সবাই হাত তোলে, হাত তোলে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
কি অবস্থা দেখো, মানুষ এরকম থাকে। যেহেতু বিদেশি লোক, এই লোকটার হারানো যাবে? বলছে না না, এর নাম বাউশ। এরা যদি তকবির দেয় সবজি খাওয়ালো, ও শুধু মাছ খাওয়ালো, দেখি মাছের ক্ষমতা বেশি না সবজির। ডাক্তার তো বলে সবজি খাও, দম চুরি করবেন না, দম চুরি করবেন না। যার গলায় যত জোর আছে চেল্লান, এই বিদেশি লোকটা হেরে যান। আমাদের বক্সারে এসে বাউসারে এসে জিতে যাবে। আপনারা বলবেন আল্লাহু আকবার, জান ভরে বলবে না। যার যত দম চুরি করবে না, দম চুরি করলে আল্লাহ বিরাট রেগে যাবে। না দেখবে এর নাম সবজি খাওয়ালো। প্রথমবারে ওরা বুঝতে পারেনি বলে চেপে দিচ্ছে। আল্লাহ এই সময় খুশি না বেজার বলেন? ফেরেশতাদের বলছে, ফেরেশতারা দেখো বাউ শহরে আম গাছের মাঝখানে মাঠে আমার বান্দারা আমার নাম ধরে চেল্লাচ্ছে রাত 12টার পরে। আল্লাহু আকবার। আমরা না নবী দেখেছি, না আল্লাহ দেখেছি, না মক্কায় জন্ম নিয়েছি, না মদিনায় জন্ম নিয়েছি। বলেন কি খুশি! আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ এখন খুশি না বেজার? আল্লাহু আকবার। আর আমাদের এই ওয়াজ আবার কিছু লাইভ লোক শুনছে যে আল্লাহ সাইফুল্লাহ সাহেব ওয়াজ করছে, একটু শুনি। এদের উপরে আল্লাহ খুশি না বেজার? আর এই সময় আবার অনেক যুবক মুসলমান করে জন্ম, তারা বিভিন্ন ডান্স দেখছে। আরে বাবা, দিদি নাচটা দেখ, দিদি নাচটা দেখ। ছি 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 ছি। এই জন্য আল্লাহ পাক কার জান্নাতে দেবেন, কার জাহান্নামে দেবেন, তিনি ফয়সালা করবেন। ফয়সালা করবেন কে? আর একটা তাকবীর। এই কচি, আরেকবার দিবি? দেখ, চেষ্টা কর, হারাত পারি কি দেখ। না এই দেখবে দম চুড়িয়া। আল্লাহ আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই চিল্লে বলেন, একটা গজল দেখি। জোরে জোরে চিল্লে চিল্লে আমার সঙ্গে বলবেন, বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী। কিছু লোক বলেন আমি কোথায় যাব, আমি পাগল হয়ে যাব। বলেন না, আল্লাহ আপনাদের ভালো করবে। বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলো না ও নূরে নবী, নূরে নবী। হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলো না ও নূরে নবী। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা।
নবী নূর মদিনা বলো না ও নূর নবী নূর মদিনা ও নূর নবী अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान वरफअना लक जिक्रक शजर रसूल अरबी शजर रसूल अरबी उम्मत दरदी शजर रसूल अरबी उम्मत दरदी शफायात शफीना ओ नूर नबी नूर मदीना बोलो ना ओ नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर मदीना के असल बोले এই পৃথিবী হলো চালা আর কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানি ও হাশিম মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা বলো না ও নূর নবী বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর তাহলে নবী যারা দেখবে তিনবার কি পড়বে কুল হুয়াল্লাহু আহাদ তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার আয়াতুল কুরসি তো আসেই আছে সেই পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে একবার তাহলে এশার নামাজের পরে একবার আছে এইটা আপনার গার্ড ফেরেশতা গার্ড এইবারে আপনি রাতের বেলা কুস্বপ্ন উল্টো পাল্টা ফ্রি ফায়ার অমুক তুমি কিছু দেখবেন না শেষ কথা জীবনের মতো শুনেলেন যারা যদি কেউ এক আধজন চলে গেছে এ যতদিন বাঁচবে বিরাট ফাটা ফেটে গেল যদি কারে কারে শুনতে পেলো তো পেলো তাহলে ফেটে গেল এই শেষ কথা আমি আর ওয়াজ করব না কারণ এখন বাজে 1:21 কত বাজে 1:21 আর কিছুক্ষণের মধ্যে দোয়া করব তবে এরা বিরিয়ানি তাবারক করেছে কি বিরিয়ানি এই এদিকে গফার এদিকে তুই বিরিয়ানি করেছিস কোহাড়ি ওরে বাপ রে বাপ আমাদের আব্দুল গফার 10 হাঁড়ি বিরিয়ানি কমিটি ছেলেদের নিয়ে করেছে গ্রামবাসীদের নিয়ে করেছে এখন 10 হাঁড়ি অরিজিনাল ফালতু বলার অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি যে সমস্ত ভাইরা আত্মীয় স্বজনের বাড়ি খাওয়া দাওয়া করে এখনো শুয়ে আছেন যদি কপাল ভালো হয় তাড়াতাড়ি করে উঠে আসেন 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক হয়নি এইবারে শুনেন প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে কটা করে এই ইউটিউব শুনলে জীবনের মতো শুনলে প্রত্যেক বাড়ি কটা করে শয়তান থাকে দুটো এই যে বহু আলেম ওলামা শুনবে বুঝলে এই জন্য আমি এগুলো বলে দিচ্ছি যেন পৃথিবীময় ছড়ায় আর মানুষ যেন শুনে আমল করতে পারে প্রত্যেক বাড়িতে কটা করে শয়তান থাকে দুটো করে রিজার্ভ রাখে শয়তানের বড় বাবুর নাম কি বলে পারে ইবলিস হ্যাঁ কিছু লোক বলছে মানে ভরসা হচ্ছে না ইবলিস আর কেউ বড় আছে ওর মাথায় মারি জুতোর বাড়ি ওর মাথায় মারি জুতোর বাড়ি ও হলো আমাদের চরম শত্রু কারণ আমরা মুজদালিফা গিয়ে পাথর গুড়িয়েছি বুঝলেন পাথর গুড়িয়ে আর আরাফার ময়দান থেকে এসে মুজদালিফাটা বর্ডার আছে সেখানে এসে পাথরটা তো গুড়ে রেডি করে আসি সকালবেলা মারবো এবার আমাদের সঙ্গে একটা বুড়ো আছে বুঝলেন সে সকালবেলা পাথর ওর গুড়িয়েছে গুড়িয়ে বাড়ি গিয়ে ও সে পাথরের কথা ভুলে গিয়ে শয়তান দেখে পাঁচ জুতো খুলে প্রথমে একটা যখন ছেলে দিয়েছে আমি কাকা তুই জুতো ছেলে দিলে বলছি শালা বহুদিন নামাজ পড়তে দেয় না
আলি তুই নামাজ পড়া কদিন ধরে তো বলছে যা ধরি ধরেছি এই জুতোর বাড়ি মারি আলি পাথর বলছে পাথর এইটা আছে আলি পাথর মারা কাজ না জুতো মারা কাজ না পাথর মারতে হবে বলছে না আমি আর সহ্য করতে পারি না তাহলে তাই এটা মেরে ফেলতেছে একটা কি করবো ওটাও ঝাড়ো বলছে এটাও ঝাড়বো তাই ও আমাদের চরম শত্রু আপনারা ভিডিও দেখবেন মাঝে মাঝে লোক জুতো ছেলে দেখবেন ও তো আমাদের জাহান্নামের টিকিট দিচ্ছে বিবির নামাজ পড়তে দেয় না বাচ্চা নামাজ পড়তে দেয় না আমাদের নামাজ পড়তে দেয় না মিথ্যা কথা বলাচ্ছে পেশাব করে পানি দেয় না খাও বড় ভাই মানো এইজন্য আল্লাহ পাক ওর ঘোষণা দিয়েছে আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন প্রত্যেক বাড়িতে শয়তান থাকে কটা দুটো আপনারা কি চান বিবি তালাক না হোক বাচ্চার বউ তালাক না হোক সংসারে স্বামী স্ত্রী ঝগড়া না হোক সংসারে ফেতনা না হোক ভালো করে ওয়াজ বুঝেলেন বহুদিন ওয়াজ শুনছেন যদি আপনারা বলেন আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতে চাই না বাপ বেটা ঝগড়া করতে চাই না আমার বৌমা সঙ্গে আমার ছেলে ঝগড়া আমি চাই না আমার সংসারে শান্তি চাই তাহলে একটা কথা শুনে রেখে দেন দস্তরখানা বিছিয়ে ভাত খাবেন কি বিছবেন দস্তরখানা নাম্বার 1 দস্তরখানা বিছালে শয়তান বিরাট দুঃখ পায় যে আল্লাহ মনে হচ্ছে আজ ফেঁসে যাব দস্তরখানা বিছাবেন বিছিয়ে আর কি করবেন ভাত যখন সামনে আসবে ভাত যখন খাবেন দোয়া তো আছে আল্লাহ বারাকানা ফি মা রাযাকনাকা যাবেন আপনি যদি না জানেন তাহলে কি করবেন ও ভাত খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালে তুলবেন যেই আপনি বিসমিল্লাহ বলে গালে তুলবেন শয়তান আপনার পাতে আর বসতে পারবে না এবার আপনার ছোট ছেলের কাছে গেছে যে তো খাবে এ তো বিসমিল্লাহ বলুন এর পাতে খাবো ওর কাছে যখন গেছে ও বিসমিল্লাহ বলে খেয়েছে ওখানে ফেসে গেছে গিয়ে আপনার স্ত্রীর কাছে গিয়েছে স্ত্রী পিঁড়ে বসে আছে সামনে ভাত ও বিসমিল্লাহ বলবেই না তো এবার ওখানে যেই বসেছে সেই গিন্নি বিসমিল্লাহ বলে তিনজনের কাছে ফেসে গেছে লাস্টে আপনার সেই ছোট বাচ্চাটা আছে 3 বছর বয়স সে তো বিসমিল্লাহ জানে না বলছে আরে আমার কাছে আবার চালাকি ওর পাতে খাবো বলে যেই ওর কাছে গেছে আর ওর মা বিসমিল্লাহ বলে ভাত নিয়ে বলছে কচি খাও বিসমিল্লাহির রহমানির মাথা ফাতা ঝাড়া বাবা রে আজকের দিনটা গেল রে একদিন খাওয়া হয়নি তারপরের দিন সবাই প্ল্যান করেছে বিসমিল্লাহ বলে খাবো শয়তানের মুখে জুতোর বাড়ি মারবো ও বড্ড আমাদের সংসারে ঝগড়া লাগায় সেদিনও খাওয়া হয়নি এবারে লোক কুটুম এসেছে বলতে আজকে শিওর খাবো লোক কুটুমের সবাই বিসমিল্লাহ বলে খাচ্ছে বাড়িতে পরিবেশ বিসমিল্লাহ তাই 3 দিন যখন খাওয়া হয়নি শয়তান পালালো হেডকোয়ার্টারে ইবলিসের কাছে যদি বাড়ি আমি থাকবো না কেন না 3 দিন বাচ্চা কাচ্চা পরে কার প্লেটে খেতে পারিনি বলছে না সব বিসমিল্লাহ বলছে 2 দিন দেরি কর ফের ও বলছে আমি যাবো না 3 দিন খাই না কষ্টে আছি আর অন্য শয়তান পাঠালো শেষে দেখতে যার কাজ যায় বিসমিল্লাহ ও 2-3 দিন পরে ফের চলে গেছে ও বাড়ি আর যাওয়া যাবে না শয়তান যদি আপনার বাড়িতে না থাকে বাপ বেটা ঝগড়া হবে না মা বেটি ঝগড়া হবে না স্বামী স্ত্রী ঝগড়া হবে না জীবনে অশান্তি হবে না শয়তান না থাকলে অশান্তি নাই শয়তান তো ঝগড়া বাঁধিয়ে দেয় তাই সবার হাত জোড় করে বলছি খাবার সময় বিসমিল্লাহ বলে খাবেন দস্তরখানা বিছিয়ে খাবেন শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হবে এইটুকু আমল করতে পারবেন সংসারে তাবিজ হাবিজ কিছু লাগবে না সব তাবিজের বাপের নাম বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ভাত খাবেন পানি খাওয়ার সময় কি বলবেন বিসমিল্লাহ ফল খাওয়ার সময় আপেল খাওয়ার সময় শুধু বিসমিল্লাহ বলতে পারবেন শয়তান আপনার কাজ আসবে না ছেড়ে দিলাম আর একটা আমল শেষ 2 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছি কষ্ট হচ্ছে এই শেষ আমল আচ্ছা বাপ যদি বেটার সাথে যদি বাপ সালাম দেয় এই যে বেটার সাথে বাপ যদি সালাম দেয় কি বলে বেটা বাপে সালাম দিচ্ছে আব্বা আসসালামু আলাইকুম আগে সালাম হবে তার আব্বা বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেটা কি বলেছে ভালো করে বলে বেটা আপনার কি বলল বেটা বলছে আব্বা আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক বরকত নাজিল করুক আল্লাহ আপনি কবুল করেন আপনি ছেলেকে দোয়া দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ছেলেকে দোয়া দিলেন এইবারে আপনার বাড়িতে শয়তান দাঁড়াতে পারবে না বাড়িতে ঢুকবে সালাম বাজার থেকে এসে ফেস সালাম মাঠ থেকে এসে ফেস সালাম ছেলে বাজারে গিয়েছে সালাম মেয়ে বাজারে গিয়েছে রাস্তায় গিয়েছে বাড়ি ঢুকে মাকে সালাম আপনি দেখছেন বাড়ি কেউ নেই গিন্নি শুয়ে আছে বাড়িতে শয়তান আছে গিন্নি ঘুমাচ্ছে আপনি সালাম দিয়ে দিলেন উঠোনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম
গিন্নি শুনতে পেলো সালাম উত্তর দিল না দিল শয়তানের মাথা বজ্রাঘাত পড়লো, ও পালালো। রহমতের কাছে গজব তুচ্ছ, রহমতের কাছে গজব, জোরে বলেন, মুখে বলেন রহমতের কাছে গজব তুচ্ছ। সালামটা বাড়িতে চালু করতে পারবেন? সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম কে দিয়েছিল? চ্যানেল চলছে। সালাম প্রথম দিয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম কে দিয়েছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার দিয়েছিল? ফেরেশতাদের। কার? ফেরেশতাদের। আল্লাহ পাক আদমকে তৈরি করে রূহ দিয়ে লাইন ক্লিয়ার করে বলল, আদম যাও, ওই ওখানে লোকজন আছে সব দেখা যাচ্ছে, ওখানে গিয়ে সালাম দাও। আদম বলল আসসালামু আলাইকুম। ফেরেশতারা সবাই বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে বুঝবেন, এই ওয়া আলাইকুমুস সালাম যখন বলল, এই কথাটা লিখে রাখবেন জীবন ভরের মতো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল সর্বপ্রথম ফেরেশতাদের, আর আল্লাহ বলল আদম এই যে তুমি সালাম দিলে কাদের সাথে? ফেরেশতাদের সাথে। আর তোমার আমি দুনিয়া পাঠাবো, আর তোমার যত বাচ্চা কাচ্চা হবে, তোমার ওঠে যত আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা একে অপরে বাপ বেটায় সব সালাম বিনিময় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম শিখিয়েছে কে? আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে আজ সালাম, মৃত্যু পর্যন্ত সালাম, বাড়িতে ঢুকবো সালাম, বাড়িতে বাড়াবো সালাম, আসবো সালাম, যাবো সালাম। অনেক লোক আছে বাড়িতে ঢোকে, লোক কুটুকুর বাড়ি যায়, মুখে যেন টেপ মেরে যায়, এ নোংরা লোক, এ বাজে লোক। তুমি তোমার মেয়ের বাড়ি যাচ্ছ, তুমি তোমার বোনার বাড়ি যাচ্ছ, ভাইরাবার বাড়ি যাচ্ছ, তোমার শালি হোক আর তোমার খালা শাশুড়ি হোক, ওরা তো দাবায় হাঁটুর কাপড় হয়তো একটু উঠে আসে, কিংবা মাথার কাপড় পরে আসে, কিংবা দাপনার কাপড় পরে আসে, পেটের কাপড় বেরিয়ে আসে, এগুলো ঠিক না। কিন্তু অনেক মেয়ে এরকম বসে থাকে না, থাকে না, বাড়ি কেউ নেই, দাবায় বসে আছে, মাথায় কাপড় নেই, এই সাইডে কাপড় পরে গেছে, কাপড়টা শুধু ঘাড়ে আসে। আরে মুখু কিচ্ছু বলেনি, পুট করে গিয়ে চটটা শরীরে শরম লাগে না? সে মেয়েটা তাড়াতাড়ি করে কাপড় চাপড় আসার কে ঘরের পড়ে বলছে আল্লাহ কি বাজে লোক রে, এর মুখু জ্ঞান গমিনি। অন্তত সালাম যদি মুখে দেওয়া কষ্ট হয়, বাড়িয়ে দাঁড়িয়ে একবার গলা খাঁ করে দেবেন। তাহলে ও যে আলগা হয়ে আছে মেয়েটা, ও শাক করে মাথায় কাপড় দেবে যে কেউ আসবে বলে মনে হচ্ছে, তা খ্যা ফ্যা যতক্ষণ করছি আসসালামু আলাইকুম এ বলার দরকার আছে না? জোরে বলেন। আমার মেয়ে আমার বাড়ি যাব সালাম দেব, খবরদার। আপনার মেয়ে হোক আর জামাই হোক, তারা আছে ঘরের ভিতরে, আপনার মেয়ের বাড়ি বলে আপনি ছুটে গিয়ে দরজা খোলা আছে, এই করবেন না, সালাম দেবেন। জোরে বলেন। বেইবিন শুয়ে আছে ঘরের ভিতরে, আপনার খুব আদরের বেই, এবার দরজা খুলে ও বাবা আসার কে ঠিক উঠেছে, কি সব মনে কি লোকে সালাম দেবো সবাই, বেই হোক, বোনাই হোক, ভাইরা ভাই হোক, নিজের বাবা হোক, ওই ভাই ঘরের ভিতরে ঢুকতে পারবে না। লজ্জা জাতির লজ্জা, আল হায়া শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। নির্লজ্জের মতো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। সালাম দেবো সবাই ইনশাআল্লাহ। যার বাড়ি যাব সালাম দেবো, যার বাড়ি যাব সালাম দেব, রাস্তায় মুসলমান দেখতে পেলে সালাম দেব। আল্লাহর কসম রহমত বরকত বিনিময় হবে। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। আর আমি বলবো না, অনেক রাত হয়ে গেছে, আমি আপনাকে বিদায় নেব। তাহলে সালামটা চালু করব ইনশাআল্লাহ। শয়তান তাড়বো কি বলে? বিসমিল্লাহ বলে। ও খাওয়া হবে না, 2-3 দিন সহ্য করবে, কারোর পাতে খেতে পারবে না, লাস্টে ঘর বাড়ি ছেড়ে পালাবে। আপনার সংসারে শান্তি হবে, গজব আর সংসারে আসবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, স্ত্রী তালাক হবে না, শুধু খাবার সময় বিসমিল্লাহ মনে থাকবে। নবী দেখার জন্য রাতের বেলা আয়াতুল কুরসি মনে থাকবে। শয়তান মাথার ধারে পাহারা দেবে কতক্ষণ? কতক্ষণ বলেন? সকাল পর্যন্ত। জোরে বলেন, সকাল পর্যন্ত। ঔষধটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবাই পড়বেন ইনশাআল্লাহ। এবারে রাখলাম। এবারে আমি আপনাদেরকে বলবো, এই মাহফিলটা প্রত্যেক বছরে না, এবছর 10 হাঁড়ি বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এখানে একটা মক্তবখানা করবে,
আল্লাহ কবুল করেন। ভালো একটা নিয়ত করেছে, গ্রামের বাচ্চারা কোরআন শরীফ শিখতে পারবে গো, খুব বড় নিয়ত, আল্লাহ যেন কবুল করেন। তবে তবে আমি গুনাহগার, যে প্রতিষ্ঠানটা করেছি আল্লাহ করিয়েছে, খুব বড় প্রতিষ্ঠান, ওখানে 300 বাচ্চা খাওয়া দাওয়া করে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটা কবুল করে। টাইটেল মাদ্রাসা, আপনাদের গ্রামের বাচ্চারা আছে, আপনাদের গ্রামে অনেকগুলো বাচ্চা আছে, ও পাড়ার, এ পাড়ার, চন্দনেশ্বর মোল্লা পাড়ার, বুঝলেন, আপনাদের ওই বাউ শহরে মেয়েরা আছে, সব অনেকগুলো মেয়ে আছে। এছাড়া সেই বর্ধমানের মেয়ে, হাওড়া জেলার মেয়ে, মেদিনীপুরের মেয়ে, কাকদ্বীপের মেয়ে, সমস্ত এলাকার মেয়ে মাদ্রাসায় আছে। আপনারা দোয়া করবেন আমার গফফার আল্লাহর হায়াত দারাজ করুক। এ মাঝে মধ্যে যায় টুকটাক মোটামুটি, আরো আজি মাস যায়, এই আজি সেই হ্যাঁ সে কইবা হাই সে সাইফুদ্দিন, আজিম, এরা সব যায়, আল্লাহর হায়াতে বরকত দিক। কিন্তু আরেকটা গন্ডগোল আছে, আমি পরে বলবো, মাইক আর বলবো না। যাই হোক, এই গ্রামের সবচেয়ে বিয়াড়া লোক আছে একটা, তার নাম বলি, দেখে দাও। হ্যাঁ, কে বলতে পারো? হ্যাঁ, আমার সঙ্গে বড় কথার খেলাপ করে। হ্যাঁ, হেঁটে যাচ্ছে, পিছে হাসছে, বুঝতে পারছো না? হ্যাঁ, ভাবে বুঝতে পারছে, ইউটিউব চলতে নাম বলি, তা বিয়ারা খুব বিয়ারা না, মানে আমার সঙ্গে কথার খেলাপ করে। নাম বলে দিচ্ছি, তার নাম ঈসা, আমার সঙ্গে কথার খেলাপ করে। যাই হোক, আপনারা এই মক্তবের জন্য একটু ভাবুন আমার ভাই। আমি মক্তব মাদ্রাসা দিকে খুব খুশি। ঈসা বিয়ারা করে মানে ও কথা দিয়ে কথা খেলাপ করে যায় না, এইটা বিয়ারা। তো যাই হোক, আপনাদের কাছে একটা দাবি করছি, এই মক্তবটার জন্য আপনার একটুখানি যদি এ করেন, এই পাড়াটার ভিতরে মক্তব নেই, এতগুলো মুসলমান বাস করে গো, একটা মক্তব কোরআন শরীফ পর্যন্ত কান বাচ্চাদের মাথার ধারে বসে কোরআন শরীফ পড়ুক। আর আপনার ছেলে কোরআন পড়তে পারলে আপনার জানাজার ইমামতি করবে, আল্লাহু আকবার। ওই বাউ শহরের, বক্সারের আশপাশের যত এই গ্রামের সবাই পড়াশোনা করবে মক্তবে। আল্লাহ পাক যেন আপনাদের এই মক্তবটা কবুল করেন। কোথায় করবে, কোথায় জায়গা নেই? ও, একটা ব্যবস্থা করেন। আমি আপনাদের বলছি, আল্লাহর রাস্তায় আজাজিকাল থাকবো না, কখন চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, মরে যাচ্ছিলাম, হ্যাঁ প্রায় শেষ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এটা নিয়ে 3 বার হলো কমপ্লিট, পুরো কান কেটে গিয়েছিল, আপনারা শুনেছেন, 19টা সেলাই হয়েছে কানে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে বেঁচে আছে। তো এই প্রতিষ্ঠান একটা জায়গা তো কেউ দেবে না, কেন সে জামানা নেই, তো একটা জায়গা রাস্তার কোলে একটু বিক্রি করেন, আর না রাস্তার ফ্রন্টটা আপনি রাখেন, এখান থেকে 7-10 করে জায়গা দিয়ে ওই মাঠের মাঝখানে দিকে একটা জায়গা দেন, সেটা বিক্রি করে দেন, গ্রামের ছেলেরা কিনে নেবে। যে আমি 3 কাঠা বা 4 কাঠা জায়গা দেবো মক্তব করার জন্য, আর হেঁটে যাওয়ার জন্য ওখানে রাস্তা দেবো, এই মেন ফন্ডটা আমার থাকবে, তাও নাই করে, তাও করে কিনে নেবে। এই কথা আল্লাহ শুনছে গো, এই কথা আল্লাহ শুনছে। আপনি কবরে যাবেন, আন্ডারপ্যান্টও দেবে না, এদিকে আন্ডারপ্যান্ট দেয় লোক, বিশ্বাস করুন, আন্ডারপ্যান্ট খুলে নেবে। এবার নতুন দাইয়া যদি পরে মরে যায়, একজন হয়তো দাইয়া পরে যায়, নতুন দাইয়া খুলে নেবে, আংটি খুলে নেবে। কোথায় জমি, কোথায় সেই গাড়ি, কোথায় প্যারিস করা বাড়ি? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জায়গা মাদ্রাসায় ফ্রি দিইনি, বিক্রি করেছিলাম, মনটা ছিল যে আচ্ছা পরে পড়ুক, আল্লাহ পাক আপনার দানে সওয়াব দেবে, ফ্রি দিতে হবে। 2 কাঠা বা 3 কাঠা জায়গাটা মক্তব করার জন্য কোরআন পড়বে, আপনার জায়গা না, আল্লাহর কসম আল্লাহর জায়গা। কিছুক্ষণের জন্য আপনার দিয়েছে, কিছুক্ষণের জন্য আল্লাহ আপনার দিয়েছে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার আল্লাহ বাকি থাকবে। শুধু বাকি থাকবে কে? আল্লাহ বাকি থাকবে, দুনিয়া লয় হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকা জমিনে ফেলে দেবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, तमाम পৃথিবী সাগরের পানি শুকিয়ে দেবে আল্লাহ। বিক্রি করব বলেন, 1 কাঠা জায়গা দিলে তো আপনার শ্মশান হয়ে যাবে, আপনি তো ভিক করে খেয়ে মরবেন। আর যার নেই তারা কি করছে?
যার নেই এরা কি করছে? জায়গা দিতে হবে না। কেউ একটু বেচবো বলবেন যে রাস্তা ছাড়া 10 হাত দূরে, 20 হাত দূরে, 50 হাত দূরে, 100 হাত দূরে আমি গোল করে আমার জমির গা ধরে 3 কাঠা জায়গা বিক্রি করব। ওই 3 কাঠা জায়গার দাম দিতে হবে, আর আমি ফ্রি দিতে পারবো না, ও আমার জায়গার উপরে মক্তব হোক। কেউ বলবেন? এর আশপাশে জায়গা আছে, সেরকম লোক আছে এখানে? হ্যাঁ, কত 2 কাঠা হলে হবে? 2 কাঠা? গফার বলছে 2 কাঠা দিক, আমরা 2 কাঠার দাম দেব। আল্লাহ রাস্তা বলছি কেউ একজন দেন, কেউ একজন দেন। আপনার ছেলে আপনার পরিচয় দেবে না, আপনার মেয়ে আপনার পরিচয় দেবে না, জামাই পরিচয় দেবে না। হ্যাঁ, এরা খুব জোর খবর পর্যন্ত দিয়ে মাটি দিয়ে আর পালাবে। শুধু বললো চলে আয়, শুধু বললো চলে আয়। নবী বলতো ওর বাপ শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। একটু দেখেন না, আপনাদের সন্তান পড়বে, আপনার নাতি পড়বে, আপনার বেটা পড়বে, আপনার ছেলের মেয়ে পড়বে, ছেলের ছেলে পড়বে, বাংলা স্কুলে যাবে, আর এক টাইম সন্ধ্যায় হোক সকালে হোক টিউশনি পড়বে। আপনারা যারা কোরআন শরীফ জানেন না, মক্তবে একটা হুজুর থাকবে, হুজুরের কাছে আপনারা পড়বেন। অনেক লোকের আছে 10 কাঠা জমি আছে, 1 বিঘা জমি আছে, এর ভিতরে আছে। কিন্তু আজকের মুসলমানদের কাছে কোরআনের একটা কারখানা করবো বলছি, 2 কাঠা জায়গা চাচ্ছি, তাও কিনে লো। আর নাই বলেন 1 কাঠা বেচবো আর 1 কাঠা কিনে নেন, 1 কাঠা আমি দেবো আর 1 কাঠা কিনে নেন, আমি জায়গা দেবো। হয়তো ভাবছে যে এক গায়ে বেচবো বলি আমি কিরম একটা হয়, তা আমি হাফ কাঠা দিই না, হাফ কাঠা দিই। আপনি হাফ কাঠা দেন আর 1.5 কাঠা কিনে নিলে হবে, ওটা আপনার জন্য। আপনি জান্নাতুল ফিরদাউসে যাবেন, রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখবেন, আপনার জায়গায় কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে। এই চিন্তা ভাবনা কেউ করবেন? এই যে আল্লাহর কসম, আমার নিজের কেনা জায়গা আমি টোটাল মাদ্রাসায় দিয়ে দিয়েছি, মসজিদে দিয়ে দিয়েছি। এতে কারুর একটা সিকি পয়সা নেই যে তার টাকা নিয়ে জায়গাটা কিনেছিলাম। আমার নিজের কেনা জায়গা, রক্ত ঝরানো জায়গা, মাথা ঘাম পায়ে ফেলা জায়গা, বিরাট মসজিদে দিয়েছি আর বড় একটা মাদ্রাসা করে দিয়েছি। শুধু আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর জান্নাতে যাব সেই আশায় এই চিন্তা ভাবনা নিয়ে দিয়েছি। তার উপরে আল্লাহর বান্দারা বিল্ডিং করে দিয়েছে, ঘর করে দিয়েছে, মসজিদ করে দিয়েছে, আপনারা টাকা দিয়েছেন, সবাই চালিয়ে দিচ্ছে, আল্লাহ চালাচ্ছে, কিন্তু জায়গাটা আমার রক্ত ঝরানো টাকা। একজন বলেন না যে আমি 1 কাঠা দেবো, ইস হ্যাঁ হবে না, দোয়া করতে ফালতু সামনে জলসা দেখি হবে, দোয়া করে দিল চলে যায়। এই দেখে ছেড়ে দেন, আমি খুব জান ভরে দোয়া করতাম গো, এটি 2 কাঠা জায়গা কেউ দেবে, বিক্রি করবে বলেন না, কোরআন পড়া হবে, কোরআন পড়া হবে গো। আমরা মরে যাব, আল্লাহর কসম মরে যাব। নবী নবীর ভালোবাসেন বলেন ছেলের চেয়ে বেশি, এ মুখ নাকি? হ্যাঁ, আর ছেলের মহব্বতে জমি ছাড়েন না। রাসূলুল্লাহ সাহাবারা জীবন দিয়ে দিয়েছে নবীর জন্য, জমি তো জমি, জীবন দিয়ে দিয়েছে। আর এই মুখ দিয়ে বলি নবীর খুব ভালোবাসি। নবী যদি ভালোবাসেন ছেলের 10 কাঠা দেন, নবীর হাফ কাঠা দেন, যে নবী তোর হাফ কাঠা দিচ্ছি, তোর ঘরে তোর হাতে একটু পানি খাবো হাউস কাউসারে। বিক্রি করার মতো 2 কাঠা জমিয়ে মাঠের মাঝখানে আশপাশে দেন না, তাহলে গ্রামে কোরআনের আওয়াজ উঠবে না, বুঝলে? গফার কি করব, চলে যাই। কোরআন শরীফটা খুব নোংরা জিনিস কি বলে? আমি কি একটা কোরআনের কারখানার কথা বললাম? খুব নোংরা জিনিস। এই জন্য আল্লাহ পাক 2 জায়গা তৈরি করে রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ কার কোথায় দেবে তিনিই ভালো জানেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসেন সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, লাও বিরানি
বিরিয়ানি একটু আগে আসেন, তো আগে আসেন, আগে আসেন, দেখি আগে আসেন, অন্তত এই কথাটা ফিরি শোনেন, ফিরি এইটা কথাটা শোনেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। ও জলসা কর দরকার না, আমার দাও দাও না, সামনে ফালতু বেকার। এত যুগ যুগ ধরে জলসা মিলাদ করে যদি মানুষের ভিতরে কোরআনের মহব্বত না ঢোকাতে পারি, কোরআনের মহব্বত যদি দিলে না আসে, জলসা শুনে কি করবো আমরা? আচ্ছা দা আমি তুলতে পারবো না, সামনে বছর তুমি তুলবে, যদি জলসা করে আমার বলবে না। আপনারা একটু আগে আসেন, আমার বাপ বলি দুটো পায়ে ধরছে, একটু আগে আসো না, একটু এসো না, দোয়াটা সালামটা পড়ে নি, এসো না, এসো। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহ আহদাই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম। ও নবী নাম ও প্যারা, ইয়া রাসূল নাম ও প্যারা, ইয়া হাবিব নাম প্যারা, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर है आया हमारा। या नबी या रसूल सलाम, या हबीबी सलाम सलाम। সবাই বসেন, দোয়া করব। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, কুলু সূরা 3 বার। আমি এমন একটা বাজে কথা বললাম, ইউটিউব চ্যানেল চলছে 1-150, যে হয় কেউ 2 কাঠা জায়গা দিক আর নাই বিক্রি করুক, আল্লাহর কসম সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া সওয়াব পাবে, কবরে আর কোনো আযাব হবে না, তার কবরটা জান্নাতের বিছানা হবে। রাসূলুল্লাহ বলেছে ইজা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি বিক্রি করব না বলে তো কিনবে কোথায়? বিক্রিও করবে না, দেব না তো বিক্রিও করবে না। তুমি মরে যাবে, হ্যাঁ যাব। তোমার ছেলে মেয়ে সব চলে যাবে, হ্যাঁ যাবে। জায়গা ওপরে যাবে। সূরা ফাতিহা 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দোয়া করব। আর কমিটির ছেলেরা বিরিয়ানি নিয়ে রেডি হও। যেখানে কোরআন হাদিস চলে না, শুনে কি করবে? আমি যদি 100 লোক দোয়া কোনো দড়ি বলতে পারবো না, চলে নবীর মেম্বারে বসে চালিয়ে দিচ্ছি। যারা মাদ্রাসা পড়েনি 100 এর ভিতরে 100 দোয়া কোন বলতে পারবে না। এখানে কি করবেন আপনারা? জানাজা পড়াতে পারবেন? মায়ের জানাজা পড়াতে পারবেন? আপনার নাতি যদি 1 বছর মক্তবে পড়ে আপনার জানাজার ইমামতি করবে। আপনার ইন্তেকালের সময় মাথার দ্বারা ইয়াসিন পড়ে ফুঁক দেবে। কবরের ধারে গিয়ে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার দাদুকে maaf করে দেন, আমার আব্বাকে maaf করে দেন, আমার আম্মাকে maaf করে দেন। কাঁদবে। আমার জীবনে বহু মাদ্রাসা মসজিদ মক্তব করে দিয়েছি, জায়গা তুলে দিয়ে এসেছি। আর কথা বলি, দেবেন না তো বোঝা গেছে, ওই মুফতি ইউনূস সাহেবের মসজিদে নতুন মসজিদ 11 বিঘা জমি তুলে দিয়েছি, ক্যাসেট চলছে। 11 বিঘা একটা নতুন মসজিদ করবে, আমার ডেকেছে। আমি কালেকশন করেছি 11 বিঘা জমি, এই জীবনতলার কোলে নাড়াবনি। মুফতি ইউনূস সাহেবের মসজিদে 11 বিঘা জমি। সাত বিঘা 5 বিঘা তো হাজার হাজার, 4 বিঘা 3 বিঘা, বুঝলেন? সব মনে আছে আমার।
তা আপনারা এক কাটাও দেবেন না, তাহলে গ্রামে হবে না। না এরকম জীবনের দেখি অনেক লোক দিয়ে দেয়, হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, যাই আমার জমির ওই কোল থেকে 2 কাঠা নে কোরআনের ঘর কর, আল্লাহ যেন আমার জান্নাতে ঘর দেয়। এই তো মুমিনদের কথা। সাহাবারা জীবন দিয়েছে নবীর জন্য, জান উজাড় করে দিয়েছে। একটা প্রস্তাব দেওয়া হলো, কেউ বললো না যে হুজুর আচ্ছা আমি বিক্রি করব। বাপজি 2000 টাকা দেও, কেন কেন দেবে? ও আপনার জায়গা নেই তাই 2000 টাকা দেবেন। বাবুর নাম দেবে বলছে, আর তুমি ছেড়ে দেবে 2000 টাকা? 100 টাকা করে লেখাবে, সামনে বছর দেবে এই জলসার জন্য। গরিব মানুষ 100 টাকা কেউ দেবে? বাবু 100 টাকা দেবে, আল্লাহ কবুল করুক। আল্লাহ, তুমি 100 টাকা দেবে? 200 টাকা দেবে। আল্লাহ দেখো গো, গরিব মানুষ। আর কেউ 100 টাকা দেবে? বা আর কেউ আছে 100 টাকা দেবে? হাত তুলে দেখান। 100 টাকা কে দেবে? যদি 1000 খানেক টাকা হয় সামনে বছর চলবে জলসা। 100 টাকা করে বলেন। কেউ দেবে না। মাসা দেবে, লিখে লাও 100 টাকা। রহিম ভাই 100 টাকা দেবে। আর তোমার নাম কি? তোমার নাম? ওই নামটা হুলু। হ্যাঁ বাপি, বাপি, বাপিজুল, বাপিজুল লেখো। আর ভাইয়ের বাড়ি বাজারাই। তোমার নাম? আব্দুর রহিম, 500। একটা কথা বলি শোনেন ভাই, শেষ জামানা পড়ে গেছে। আমি দীর্ঘ 26-27 বছর জলসা করছি। আমার ছেলে মুফতি শহীদুল্লাহ ওয়াজ করলো সন্ধ্যাবেলা। আল্লাহ পাক ওর বড় আলেম করেছে। দোয়া করেছিলাম মদিনায় মক্কায় গিয়ে, আমার প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন, তো দোয়া করবেন। দুনিয়ার পরিস্থিতি ভালো না, সব ছেড়ে চলে যেতে হবে। এটা লিখে রেখে দেন। কোথায় আমবাগান, আর কোথায় বক্সার, কোথায় সংসার। আল্লাহর কসম কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। একদল মানুষ আমাদের জন্য তৈরি করে দেবে আল্লাহ, যেদের কুচে দেয়, এদের দিলে কিচ্ছু নাই, এদের পুরো একদম শেষ করে দেয়। কলকাতায় আজকে দেখেননি? কলকাতা দেখেননি? অমুক মসজিদে ভেড়া, গরু, মোর, ছাগল ভর্তি, হিন্দু লোক, খ্রিস্টান, বাগদি মসজিদ ভর্তি পড়ে আছে। কি ছিল গো? এটা মোল্লাদের মঞ্চ ছিল, ওরা সব চলে গেছে, তাই এখানে পড়ে আছে, দখল করেছে। এরকম বহু মসজিদ আছে না? জোরে বলেন। বলছে পুরো মার্কেটটা মুসলমানের ছিল, ওরা নিয়ে নিয়েছে। এটা মুসলমানদের ছিল, ওরা নিয়ে নিয়েছে। একদিন সব শেষ হবে, কিছু লোক থাকবে, কিছু লোক থাকবে, আল্লাহ পাক তাদের দ্বারাই আবার পুরো পৃথিবীটাকে ঘুরিয়ে দিয়ে আবার মুসলমানদের হাতে তুলে দেবে। তারপরে ধ্বংস হবে, সেই কিয়ামত শুরু হবে, কিছু থাকবে না। এই কমিটির ছেলেরা কই রে? লিয়া, তারপরে লিয়া দে। প্লাস্টিক আছে? হ্যাঁ দাও, প্লাস্টিক আছে দাও, বাপ দাও প্লাস্টিক দিয়ে প্রত্যেকে দিয়ে দাও। খুব বড় আফসোস গো। আপনারা যে যা পারবেন প্রত্যেকে যদি মনে করেন জলসা চালাবো, জলসা চালান। তবে জলসা চালিয়ে মানুষের বোঝানো হয় যে কোরআনের মহব্বত যাতে করে দিলে ভরে যায়, কোরআনের আজমত দিলে পয়দা হয়, কোরআন প্রেমিক হয়ে যায়। তাহলে এত দিন জলসা শুনে শুনে
কোরআনের কারখানা একটা বানানো হবে, আপনাদের গর্ব আপনাদের এলাকায় হবে, আপনাদের পাড়ায় হবে। এক কাঠা জায়গা কেউ দিল না, এক কাঠা হলে তো অনেকটা হয়, বাচ্চারা পড়তে পারে। এক কাঠা কেউ দেবেন, দান করবেন, এক কাঠা বিক্রি করতে হবে, দান করবেন। বিক্রি, আচ্ছা বিক্রি, এক কাঠা বিক্রি করে যান, বিক্রি করতে এক কাঠা, 1 টাকাটা বিক্রি করে দেন। যদি কেউ 1 কাঠা বিক্রি করে আমি 5000 টাকা দেব। এখন বলবো মাইকে, আমি গফফারের কাছে দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলে বলছি, জায়গাটা কেনার জন্য আমি 5000 টাকা দেব, আর আপনারা 2000, 4000, 5000 করে দেবেন, ওই জায়গাটা কেনা হবে। আমি 5000 দেব, কেউ 1 কাঠা বিক্রি করবেন আমার বাপ। হবে না, হ্যাঁ কোরআনের আওয়াজ হবে মাঠের মাঝখানে, আমরা সহ্য করতে পারবো? এখানে কোরআনের আওয়াজ হবে, বাচ্চা কাচ্চা সব শিখে ফেলবে, কবরের ধারে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, সব রাতে খতম করে দোয়া করবে। আল্লাহ আমাদের কোরআন শূন্য গ্রাম করেছে, কোরআন শূন্য গ্রাম। 200 টাকা 100 টাকা কে কি পারবেন বলেন, আমি দোয়া করে দেবো। গপ্পা লিখুক না লিখুক আমার দেখার দরকার, দিক না দিক, জলসা করুক না করুক, যা পারে বলেন। 500 টাকা করে বলেন, 1000 টাকা বলেন, 2000 টাকা বলেন, 5000 টাকা বলেন, 10000 টাকা বলেন, যার যা খুশি বলেন। বলেন 5 মিনিট সময় দিচ্ছি, বলেন দোয়া করব, তাড়াতাড়ি বলেন। কেউ দেবেন বাবু? তোমার আব্বা তো সারা জীবন, ওইসব লোক মরে গেলে গ্রাম অন্ধকার। বাস্তব বলছি, ওইসব মুরব্বী মন সাদা প্রত্যেক বছর কত চাঁদা দেয় জানেন? আল্লাহ একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আলহাজ কাশেম আলী আল্লাহ গো নবী রওজা জিয়ারত করেছে, খানায়ে কাবা তওয়াফ করেছে, আয় আল্লাহ সাফা মারওয়া সাই করেছে। বাবাজি আবুল কাশেম হাজী সাহেব, আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন।